কি দেখে আপনারা বুঝবেন কোন পাখি ডিম বাচ্চা করবে আর কোন পাখি ডিম বাচ্চা করবে না? আমরা একটা পেয়ার থেকে 50 পেয়ার তৈরি করব, বিজনেসের জন্য আমরা করাই না। অ্যাকচুয়ালি ওইসব পাখিরা নিজেরা নিজেদের বাচ্চা পালন করে। একটা জিনিস খেয়াল করবেন, গোল্ডেন ফিঞ্চ বা আউল ফিঞ্চ বা স্টার ফিঞ্চ এরা নিজেদের বাচ্চা নিজেরা পালন করে, আর এদের বাচ্চা ততটা স্ট্রং হয়। নিজের মা বাবার ভালোবাসার স্নেহ আর অন্যের মা বাবার ভালোবাসার স্নেহ কিন্তু এক হয় না। ভালো লাইনের যদি পাখি হয়, ভালো ব্লাড লাইনের যদি পাখি আপনারা পান, সেই পাখি নিজেরা নিজেদের বাচ্চা পালন করে। জঙ্গলে যখন ওরা থাকে ওদের টোটাল পুষ্টিটা ওরা পেয়ে যায়, ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস, প্রতিটা পুষ্টি ওরা পেয়ে যায়। যারা আমার মতন চিন্তা ভাবনা রেখেছে যে একটা কলোনি বানিয়ে ওপেন এভিয়ারি করে তার মধ্যে 10 রকম ভ্যারাইটিসের ফিঞ্চ আমি ছেড়ে রাখবো, তারা নিজেরা নিজেদের বাচ্চা করবে, দেখতেও খুব ভালো লাগবে, নিজেদেরও আনন্দ হবে, সেই চিন্তা ভাবনা যাদের রয়েছে তাদেরকে কিছু কথা আমি জানিয়ে রাখি, কিছু সতর্কও করে রাখি। তাই পরিবেশ যদি আপনারা ভালো দিতে পারেন, দেখতে পাবেন এখানেও ডিম বাচ্চা হবে, আপনারাও খুব আনন্দও পাবেন। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়, সর্দার বার্ড সেভিয়ারি ইউটিউব চ্যানেলে আবারও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, এক্সোটিক ফিঞ্চ পাখি নিজের বাচ্চা নিজে পালন করে কি? হ্যাঁ বন্ধুরা, পালন করে। এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাইনের যদি পাখি হয়, ভালো ব্লাড লাইনের যদি পাখি আপনারা পান, সেই পাখি নিজেরা নিজেদের বাচ্চা পালন করে। আপনারা একবার ভেবে দেখুন তো, যদি এক্সোটিক ফিঞ্চ পাখি যেমন গোল্ডেন ফিঞ্চ, আউল ফিঞ্চ, স্টার ফিঞ্চ, প্যারট ফিঞ্চ, কাঠঠোঁট ফিঞ্চ, এরকম আরও কত কি ফিঞ্চ আছে, এরা যদি নিজের বাচ্চা নিজে পালন না করতো তাহলে আমরা কি পেতাম আজকে? আপনারা হয়তো বলতেই পারেন যে আমি তো আপনার কাছ থেকে কিনেছি, বা আমি হাট থেকে কিনে এনেছি, বা ওই বিডারের কাছ থেকে কিনেছি। হ্যাঁ, সেই বিডারটা পেলো কিভাবে? আমি পেলাম কিভাবে? আমিও তো কারোর না কারোর কাছ থেকে নিয়ে এসেছি, সেও তো কারোর না কারোর কাছ থেকে নিয়ে এসছে। প্রথমত পাখিটাকে জঙ্গল থেকে ধরা হয়েছে, আফ্রিকা বা অস্ট্রেলিয়া দেশের জঙ্গল থেকে পাখিগুলোকে নিয়ে আসা হয়েছে। তারপরে সেই পাখিগুলোকে ট্রেডার বিডারের মাধ্যমে আমাদের হাতে এসছে, সরাসরি কিন্তু আমাদের হাতে আসেনি। আগে পাখিটাকে ব্রিড করানো হয়েছে, লোকাল বিডাররা ব্রিড করিয়েছে, তারপরে আমাদের কাছে এসছে। তো জঙ্গলে যখন এরা ছিল তখন তো এরা নিজেরা নিজেদের বাচ্চা পালন করতো, নিজেরা নিজেরা ব্রিড করতো, 3 থেকে বাচ্চা হতো, সে বাচ্চাকে খাইয়ে মানুষও করতো। কিন্তু আমাদের হাতে আসার পর সেইভাবে কোনো ব্রিড করছে না, ব্রিড করলেও বাচ্চা হচ্ছে না, ডিম পাড়ছে বাচ্চা হচ্ছে না, তাই তো? এটাই স্বাভাবিক, কারণ জঙ্গলে যখন ওরা থাকে ওদের টোটাল পুষ্টিটা ওরা পেয়ে যায়, ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস, প্রতিটা পুষ্টি ওরা পেয়ে যায়। ওরা ওদের একটা পরিবেশ পায়, ওই কারণেই কিন্তু ওরা জঙ্গলে ব্রিড করে, বাচ্চা হয়। আর আমাদের কাছে এসে এক্সোটিক ফিঞ্চ পাখির বাচ্চা হয় না। আমরা কি করি, গোল্ডেন ফিঞ্চ বা আউল ফিঞ্চ বা স্টার ফিঞ্চ ডিম পারলো, তাদের ডিমটা নিয়ে আমরা বেঙ্গলিকে পোস্টার করেছি। এটা কাকের বাসায় কোকিলের ডিমের একটা ব্যাপার চলে আসে, এই গল্পটা তো আমরা সবাই জানি। কোকিল কাকের বাসায় ডিম পেড়ে দিয়ে চলে যায়, কাক রীতিমতো তা দিয়ে সেই বাচ্চাকে মানুষ করে, বড় করে, খাওয়ায়, তারপরে সে উড়ে চলে যায়। সেরকমই একটা ব্যাপার হয়ে যায়। কাক বোকা পাখি, এখানে বেঙ্গলি ফিঞ্চ বোকা পাখি। আমরা কি করছি, দামি দামি পাখি কিনে নিয়ে আসছি, সেই পাখি ডিম পাচ্ছে, সেই ডিমটাকে নিয়ে আমরা পোস্টার করে দিচ্ছি, বেঙ্গলির কোলে চেলে দিচ্ছি, বেঙ্গলি তা দিয়ে ফুটিয়ে বোকার মতো মানুষ করে দিয়ে দিচ্ছে। কখনো কি ভেবে দেখেছেন, ওইসব পাখিকে দিয়ে আপনারা যদি মনে করেন যে বাচ্চা করাবেন, করাতে পারেন। শুধু আমরা করাই না তাই, আমরা একটা পেয়ার থেকে 50 পেয়ার তৈরি করব, বিজনেসের জন্য আমরা করাই না। অ্যাকচুয়ালি ওইসব পাখিরা নিজেরা নিজেদের বাচ্চা পালন করে। এক পেয়ার পাখি থেকে আপনারা ম্যাক্সিমাম 10টা বাচ্চা পাবেন সারা সিজনে, তাতে আমাদের পোষাবে না। আমাদের এক পেয়ার পাখি থেকে অন্তত 40 থেকে 50টা বাচ্চা চাই, তাই আমরা করাই না। এরা নিজেরা নিজেদের বাচ্চা করে। এরা যখন আফ্রিকা বা অস্ট্রেলিয়া জঙ্গলে থাকে, সেখানেও তো এরা নিজেরা নিজেদের বাচ্চা করেছে, তবেই তো আমরা হাতে পেয়েছি, তা না হলে তো পেতাম না। সেরকমই এদেরকে পরিবেশ দিতে হবে, টোটাল খাবার দাবার দিতে হবে, পরিষ্কার জল দিতে হবে, ন্যাচারাল পরিবেশ দিতে হবে, গাছপালা, অন্যান্য জন্তু জানোয়ার যাতে ওদের ডিস্টার্ব না করে সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। তবে গিয়েই তো এদের থেকে ডিম বাচ্চা আশা করা যাবে না। কারণ এক্সোটিক ফিঞ্চ পাখিরা খুবই ভীতু,
স্টার বলুন, আউল বলুন, কাঠঠোঁট বলুন, প্যারট ফিঞ্চ বলুন, ডায়মন্ড ফায়ারটেল বলুন, এরা খুবই ভীতু পাখি। এরা যদি অন্য কোনো প্রাণী ডিস্টার্ব করে এরা ডিম বাচ্চা করবে না। আরও একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, কি দেখে আপনারা বুঝবেন কোন পাখি ডিম বাচ্চা করবে আর কোন পাখি ডিম বাচ্চা করবে না। যে পাখি দিনে তা দেবে, রাতেও তা দেবে, ডিম হ্যাচ করবে, সে পাখি কিন্তু ডিম বাচ্চা করবে, বাচ্চা ভালো মানুষ করবে, বাচ্চাকে খাওয়াবে, বড় করবে, যেটাকে লালন পালন করা বলা হয়। আর যে পাখি দিনে তা দেবে, রাতে তা দেবে না, সে পাখি কিন্তু ডিম বাচ্চা ভালো করবে না। সে যখন দিনের বেলা ডিমে তা দিচ্ছে, রাতের বেলা ডিমে তা দিচ্ছে না, এমনি ডিমটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, ডিমের ভ্রূণগুলো তো এমনিই মারা যাচ্ছে, ডিম থেকে তো বাচ্চাই হবে না। এটা তো সিম্পল ব্যাপার। তাই যে পাখি দিনে বা রাতে দুটো টাইমই ডিম হ্যাচ করবে, সে ফিমেলই হোক আর মেলই হোক, সেই ডিম থেকে বাচ্চাও বেরোবে, বাচ্চা পালনও করবে ওরা। ওইসব পাখিগুলো খুব ভালো হয় আর ওরা খুব ভালো বাচ্চা মানুষও করে। আর একটা জিনিস খেয়াল করবেন, গোল্ডেন ফিঞ্চ বা আউল ফিঞ্চ বা স্টার ফিঞ্চ, এরা নিজেদের বাচ্চা নিজেরা পালন করে আর এদের বাচ্চা ততটা স্ট্রং হয়। নিজের মা বাবার ভালোবাসার স্নেহ আর অন্যের মা বাবার ভালোবাসার স্নেহ কিন্তু এক হয় না। কিন্তু আমরা বিজনেসের ক্ষেত্রে 1 পেয়ার পাখি থেকে 10 পেয়ার বানাবো, 20 পেয়ার বানাবো, ওই কারণে কিন্তু আমরা ডিমটাকে 4 স্টার করে দিই। এই পাখির ডিম বেঙ্গলি পাখিকে 4 স্টার করে দিলাম, দিয়ে অনেক প্রোডাকশান করার জন্য, বিজনেস করার জন্য আমরা এটা করে থাকি। অ্যাকচুয়ালি প্রতিটা ফিঞ্চ পাখি নিজের বাচ্চা নিজে পালন করে। বন্ধুরা, আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমার একটা শখ আছে, একটা ওপেন এভিয়ারি হবে, যেখানে ছোট ছোট এক্সিকিউটিভ ফিঞ্চ পাখি ওপেন এভিয়ারিতে থাকবে। তারা তাদের নিজেদের বাচ্চা পালন করবে, তাদেরকে টোটাল পরিবেশ দেবো, খাবার দাবার ভালো দেবো, যাতে তারা সেখানে থেকে জঙ্গলের ফিল পায়, জঙ্গলের পরিবেশ পায়। তারা সেখানে কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করবে, বাচ্চা পালনও করবে। এসব ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, আপডেট দেবো, এখন যা জানিয়ে রাখলাম। আর যারা আমার মতন চিন্তাভাবনা রেখেছে যে একটা কলোনি বানিয়ে ওপেন এভিয়ারি করে তার মধ্যে 10 রকম ভ্যারাইটিসের ফিঞ্চ আমি ছেড়ে রাখবো, তারা নিজেরা নিজেদের বাচ্চা করবে, দেখতেও খুব ভালো লাগবে, নিজেদেরও আনন্দ হবে, সেই চিন্তাভাবনা যাদের রয়েছে তাদেরকে কিছু কথা আমি জানিয়ে রাখি, কিছু সতর্কও করে রাখি। আপনারা চেষ্টা করবেন যেখানে ওপেন এভিয়ারি তৈরি করবেন সেখানে যেন কুকুর, বিড়াল, বাদুড়, প্যাঁচা এই ধরনের জন্তু জানোয়ারের উৎপাত যেন না হয়, সেই দিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর ওপেন এভিয়ারি তৈরি করার পর তার মধ্যে বিভিন্ন রকম গাছপালা লাগিয়ে দেবেন। পাহাড়ি অনেক রকমের গাছপালা আছে, যেমন মানি প্ল্যান্ট গাছ, এরিকা গাছ বা বিভিন্ন রকম ভ্যারাইটিস গাছ আছে, পাহাড়ি গাছ, আমার সব গাছের নাম মনে নেই। তো আপনারা ওরকম পাহাড়ি গাছ লাগিয়ে দেবেন, পুরো ন্যাচারাল একটা জঙ্গল ফিল যাতে হয়, যাতে ওরা মনে করতে পারে যে আমরা একটা জঙ্গলে আছি, সেরকম পরিবেশ আপনারা সুন্দর করে বানিয়ে দেবেন। বানিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন যে ওরা ওখানে জঙ্গলের মধ্যে তাদের নেচারের ফিলটা পাবে, ওরা নিজেরা খুব আনন্দে থাকবে আর নিজেরা নিজেদের বাচ্চা পালনও করবে। ওখানে আপনারা কি করবেন, এবার ওই ওপেন এভিয়ারির মধ্যে আপনারা পাখির বাসা তৈরি করার জন্য নেস্টিং মেটেরিয়ালস কিছু দেবেন, যেমন ছোবড়া আছে, পাট আছে, তারপর চট আছে, খড় আছে, ঘাস, শুকনো ঘাস, এইসব জিনিস ওপেন এভিয়ারিতে ছড়িয়ে দেবেন। নেস্টিং মেটেরিয়ালস দেওয়া হয়ে গেল, তারপরে আপনারা নেক্সট বক্স দেবেন, যেমন নেক্সট বক্স আছে, ঝুড়ি আছে, তারপরে মাটির ভাঁড় আছে, সেখানে ওরা ডিম বাচ্চা করবে, সেইগুলো আপনারা বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দেবেন। এবার 10 রকম ভ্যারাইটিস যখন ফিঞ্চ পাখি ওখানে ছাড়বেন, দেখতে পাবেন যে যে যার মতো ওরা ভাঁড় চুজ করছে, কেউ বক্স চুজ করছে, কেউ ঝুড়ি চুজ করছে, এরা এদের পছন্দ মতো বাসাটা চুজ করে নেবে, তাতে ডিম বাচ্চাও করবে, নিজেদের মতো করে এরা বাঁচবে। তাই পরিবেশ যদি আপনারা ভালো দিতে পারেন, দেখতে পাবেন এখানেও ডিম বাচ্চা হবে, আপনারাও খুব আনন্দও পাবেন। ঠিক আছে, এই ওপেন এভিয়ারিতে দেখবেন যে পাখি তো বছরের পর বছর পাখি বেঁচে আছে। যখন ওপেন এভিয়ারি থাকবে তার ডানা খুলে সে উঠতে পারবে, একটা আনন্দে থাকবে। যখন সে আনন্দে থাকবে তখন তো সে ডিম বাচ্চা ভালোই করবে, তাই না? তাই আপনারা পরিবেশ দিন, দেখবেন প্রতিটা পাখি ডিম বাচ্চা করবে। এমন না যে এই পাখি ডিম বাচ্চা করে, ওই পাখি ডিম বাচ্চা করে না, প্রতিটা পাখি নিজের বাচ্চা নিজে পালন করে। যদি না করতো আমরা পেতাম না, মেন কথা হচ্ছে এটাই। তো যাই হোক, তো আজকের এই ইনফরমেশানটুকুনি দেওয়া ছিল।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সর্দার বার টিভির ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন। আর এইভাবেই সাপোর্ট করুন যাতে আগামী দিন আর সুন্দর সুন্দর ইনফরমেশন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। টাটা।